আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ইংলিশ লিটারেচার একটা ফোবিয়ার নাম। লিটারেলি আমি নিজেও ইংলিশ লিটারেচার ১ম এ কিচ্ছু বুঝতাম না। ইভেন আমি নামগুলা উচ্চারণ করতে পারতাম না যে কি নাম এগুলো। উইলিয়াম ওরসওথ, এস.টি. কলারিজ, যাই হোক আমার এখনো নামের উচ্চারণ ভুল হতে পারে। তো প্রোনাউন্সিয়েশন আসলে কি বলবো? এই ইংলিশ লিটারেচার আমার কাছে একটা প্রচণ্ড ভয়ের নাম ছিল এবং আমি একটা সময় চিন্তা করেছি যে আমি ইংলিশ লিটারেচার পড়বো না, এটা বাদ দিয়ে দিব, যাই আসুক আমার দরকার নেই। এরপরে মজার ব্যাপার হলো আমি চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে, সবাই তো বলে ইংলিশ লিটারেচার প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পড়ে, তো 15টার মধ্যে যদি 5টা 6টা 7টাও যদি প্রিভিয়াস কোশ্চেন আসে তাহলে তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পারবো, নাম্বার ক্যারি করতে পারবো। তো সেই জন্য আমি ইংলিশ লিটারেচার শুধু প্রিভিয়াস কোশ্চেন মুখস্থ করেছি ফার্স্টে। প্রিভিয়াস কোশ্চেন মুখস্থ করেও দেখি যে আসলে মুখস্থ রাখা যায় না, মানে অনেক অনেক ডিফিকাল্ট। তো যেই ট্রিক্সটা ফলো করে আমার 46 বিসিএস এ 46 বিসিএস আসলে ওটা মোটামুটি অনেকেরই মানে মোটামুটি আমি যতটুকু জানি যে অনেক বেশি ইজি কোয়েশ্চেন আসছে এবং সবারই মোটামুটি কমন পড়েছে। আর 10টা কোয়েশ্চেন আসছিল, সো 10টা সবাই 10-এ 10, মানে যারা মোটামুটি লিটারেচার পড়ছে তারা কিন্তু 10-এ 10 দেয়। এইটা একটা ব্যাপার, যে কিন্তু লিটারেচার বাদ দিচ্ছে তারা কিন্তু পুরো একটা 10টা নাম্বার থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছে। তো আমি এখন আমার লিটারেচার প্রিপারেশন মোটামুটি ভালো এবং মিডিয়াম রেঞ্জের কোয়েশ্চেন করলে আমি বলতে পারবো যে 15তে আমি মিনিমাম 13 বা 12 প্লাস পাবো ইনশাল্লাহ। তো সেই জন্য আমি কিছু ট্রিক্স ফলো করে আমি একদম অল্প কিছু জিনিস পড়ে আপনি লিটারেচারে মিনিমাম 15তে 8 বা 10 প্লাস রাখতে পারবেন, এরকম একটা ট্রিক্স আমি আজকে দেখাবো। মানে যাদের আসলে একদম লিটারেচার পড়ার কোনো ইচ্ছা নাই, ভালো লাগে না, তারা জাস্ট আমার কথাগুলো একটু ফলো করে পড়বেন, দেখবেন মিনিমাম কোয়েশ্চেন যদি খুব বেশি কঠিন না হয়, লিটারেচার থেকে নর্মালি কোয়েশ্চেন কঠিন হয় না, যদি কোয়েশ্চেন কঠিন না হয় তাহলে আপনি 10 প্লাস পাবেন শিওর। আচ্ছা, তো প্রথমে আপনারা ইংলিশ যে লিটারেচার সেটার যে যুগ বিভাগটা আছে, যুগ বিভাগটা পড়ে নিবেন যে কোনটা এলিজাবেথান, কোনটা রোমান্টিক, কোনটা ভিক্টোরিয়ান, কোনটা মডার্ন, কোনটা পোস্ট মডার্ন। এই যে যে যুগ বিভাগ কত থেকে কত, এটা থেকে প্রত্যেক বছর আগে একটা কোয়েশ্চেন আসতো, এখন এই 2-3 বছর ধরে আসতেছে না, তারপরে পড়ে রাখবেন। আচ্ছা, লিটারেলি টার্মস গুলা যেগুলো আছে, এই জিনিসগুলা প্রত্যেকটা বইয়ের সামনে অথবা পিছনে দেওয়া আছে, একটু লিটারেলি টার্ম গুলা পড়ে রাখবেন, ওইটা খুব ইম্পর্টেন্ট। তবে এর মধ্যে সিমিলি, মেটাফোর, তারপর অ্যালিটারেশন, অক্সিমরন আর হাইপারবোল, এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি বলবো এই যে আমি যে লিটারেচারের যে ইয়াটা দেখাচ্ছিলাম যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা হচ্ছে এটা। আর ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে আসলে খুব বেশি পড়ার কিছু নাই, আপনারা রেনেসা থেকে শুরু করতে পারেন। রেনেসার মধ্যে আপনি পড়বেন নিকোলো ম্যাকিয়াভেলি, আপনি নিকোলো ম্যাকিয়াভেলি পড়বেন, থমাস মোরের ইউটোপিয়া, ডেভিড না এটা লাগবে না, নিকোলাস উদাল, তিনি ফাদার অফ ইংলিশ কমেডি, এটা ইম্পর্টেন্ট। রালফ রয়েস্টার ডয়েস্টার, এটা তার প্রথম কমেডি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সবচেয়ে ভালোভাবে যেটা পড়বেন সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডের এটাকে গোল্ডেন এজ বলা হয়। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট। এই সময় যারা আছে মোটামুটি আপনার এটাকে খুব সময় নিয়ে পড়তে হবে এলিজাবেথান পিরিয়ড থেকে। তো এখান থেকে মোটামুটি আপনি এডমান্ড স্পেন্সার, ক্রিস্টোফার মার্লো, তারপর স্যার ফিলিপ সিডনি, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট উইলিয়াম শেক্সপিয়ার। কেউ যদি কিচ্ছু না পড়েন, সব বাদ দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার হলেও পড়ে যাবেন, এটলিস্ট 2 বা 3 নাম্বার কোয়েশ্চেন কমন পাবেন। উইলিয়াম শেক্সপিয়ারের প্রত্যেকটা কাজ, কমেডি, তারপর ট্র্যাজেডি, যা যা আছে প্রত্যেকটা ঘটনা এবং তার চরিত্র সম্পর্কে অবশ্যই পড়ে ফেলবেন। উইলিয়াম শেক্সপিয়ার পড়লে আপনার 2 মার্ক আপনি কমন পাইতেছেন, শিওর থাকেন। আচ্ছা, এছাড়া প্রত্যেকটা বিখ্যাত উক্তিগুলা, মানে কোড গুলা, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এইগুলা থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আছে, এগুলা পড়বেন। তারপর ইউনিভার্সিটি উইটস, এটা থেকে কোয়েশ্চেন আসে না, কিন্তু কেন কয়েক বছর ধরে আসে না, কিন্তু এই 6জন যে ইউনিভার্সিটি উইটস যারা আছে, 6জন বা 7জন, তাদেরটা আসলে ইম্পর্টেন্ট। বেন জনসন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর জ্যাকোবিয়ান পিরিয়ডের জন ডান, আর ক্যারোলাইন পিরিয়ডের রবার্ট ফিরিক এর টু ড্যাফোডিলস, ওইটা ড্যাফোডিলস এর সাথে মিলে, তো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, জন মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, সে একটা এপিক পোয়েট, মানে মহাকাব্য লিখেছে। এই 3টা কথা জানলেই হবে। জন ড্রাইডেনের অল ফর লাভ, দ্য ইন্ডিয়ান এম্পেরর, এগুলো ইম্পর্টেন্ট।
আলেকজান্ডার পপকে হচ্ছে মক হিরোইক পোয়েম বলা হয়, এটা ইম্পর্টেন্ট। আলেকজান্ডার পপের হচ্ছে কয়েকটা বিখ্যাত ইয়া আছে, দ্য রেপ অফ দ্য লক, an essay on man, an essay on criticism, and the Dunciad, এটা ইম্পর্টেন্ট, তার কোডগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এপাশে জনাথন সুইফটের হচ্ছে গালিভার ট্রাভেলস, এ টেল অফ এ টাপ, দ্য ব্যাটল অফ দ্য বুক, এগুলো ইম্পর্টেন্ট। স্যার ওয়াল্টার স্কট, তারটা একটু পড়বেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, সবচেয়ে এলিজাবেথান পিরিয়ডের পর আপনি হচ্ছে জোর দিবেন রোমান্টিক পিরিয়ডে। আপনি যেমন উইলিয়াম শেক্সপিয়র থেকে আসবেন এমন কোনো যেমন ইয়া নাই, বিশেষ নাই, ঠিক সেরকম ভাবে রোমান্টিক পিরিয়ড থেকে আসবে না এমন কোনো বিশেষ নাই, 100% শিওর। তো রোমান্টিক পিরিয়ড হচ্ছে মোটামুটি রোমান্টিক পিরিয়ডের কয়েকজনকে আপনার পড়তে হবে। উইলিয়াম মোরসোট একদম সব করে ফেলবেন শেক্সপিয়রের মতো, এস.টি. কলারিজ ওটাও সব করে ফেলবেন, লর্ড বাইরন, পিবি শেলি, জন কিটস। আচ্ছা, জন কিটস, পিবি শেলি, এস.টি. কলারিজ আর উইলিয়াম মোরসোট, এই চারজনের মানে যা যা আছে একটু যে করে ফেলবেন, খুব ইম্পর্টেন্ট। এক একজনের টাইটেল কি, যেমন পয়েন্ট অফ নেচার বলা হয় উইলিয়াম মোরসোটকে, এটা যে কত পরীক্ষায় যে আসছে, চাকরির পরীক্ষাতে এটা মানে অহরহ আসে। ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে সবাইকে পড়ার দরকার নাই, ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে মনে রাখবেন হচ্ছে এবিসি, এবিসি টি, এই চারজনকে পড়তে হবে। এটা হচ্ছে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড আর হচ্ছে চার্লস ডিকেন্স, এই চারজনকে পড়লে না। আচ্ছা, মডার্ন পিরিয়ডে তো অনেকে আছে, কিন্তু মডার্ন পিরিয়ডের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে জিবি শাও, আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিবি শাও, ম্যান এন্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, পিগমেলিয়ন, ক্যান্ডিডা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে পড়বেন হচ্ছে ও হেনরি, দ্য গিফট অফ দ্য ম্যাগি, এটা ইম্পর্টেন্ট। 6 and 7, এটা ইম্পর্টেন্ট। ডব্লিউ.বি. ইয়েটস খুব ইম্পর্টেন্ট, ডব্লিউ.বি. ইয়েটস। ইএম ফোরস্টার, এ প্যাসিভ টু ইন্ডিয়া কতবার যে আসছে। টি.এস. ইলিয়ট মোস্ট ইম্পর্টেন্ট, জিবি শাও আর টি.এস. ইলিয়ট আর ডব্লিউ.বি. ইয়েটস, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট আমি বলতে পারবো না। আচ্ছা, তো কয়েকটা জিনিস আপনি যদি একদমই না পড়তে চান, একদম কিচ্ছু পড়বেন না, তাইলে আপনি চারটা জিনিস পড়তে পারেন। সেটা হচ্ছে প্রথম কথা, প্রিভিয়াস কোশ্চেন ফুল সলভ করে ফেলবেন। প্রিভিয়াস কোশ্চেন যা দরকার হলে না পারলে মুখস্থ করেন, মানে একদম চোখ বন্ধ করে মুখস্থ করেন, আপনি এখান থেকে মিনিমাম 5টা কমন পাবেন। আচ্ছা, এরপর আসে হচ্ছে আপনার ওখান থেকে হচ্ছে রোমান্টিক পিরিয়ডটা পড়বেন, এলিজাবেথান পিরিয়ড থেকে হচ্ছে শেক্সপিয়রটা পড়বেন, আর হচ্ছে আর কারোটা যদি না পড়েন তাহলে হচ্ছে মডার্ন পিরিয়ডের যেই চারজনের কথা বললাম, মডার্ন পিরিয়ড টি.এস. ইলিয়ট, জিবি শাও, ইএম ফোস্টার আর আর্নেস্ট হেমিংওয়ে, এই কয়জনটা পড়লে এনাফ। আর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, হ্যাঁ এই কয়েকটা পড়লে এনাফ। আর মডার্ন পিরিয়ড আসলে ওইভাবে পড়ার দরকার নেই, মডার্ন পিরিয়ড এমনিতেই পারবেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আসা হচ্ছে কে কোন জায়গার কবি, আইরিশ কবি কারা তাদের নামটা জানবেন, আর আমেরিকান কারা তাদের নামটা জানবেন, স্পেশালি আইরিশটা জেনে রাখবেন। আমার মনে হয় এটা পড়লেই এনাফ। তো আরেকটা আমি একটু কথা বলি, এটা আমার খুব কাজে লাগছিল, যে আমি প্রথমে আমি এটা শেয়ার করলাম যে আমি আসলে ইংলিশ লিটারেচার তেমন কিছু পারতাম না, তবে একটা ভাই তার পরামর্শে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার ফোনে বিভিন্ন উপন্যাসের যে ইয়াগুলো আছে, প্রচ্ছদটা আছে, ধরেন কি এ প্যাসেজ টু ইন্ডিয়া, হ্যাঁ, তো এটা হচ্ছে আমি হচ্ছে সার্চ দিয়ে আমি গুগল থেকে হচ্ছে কভার ফটোটা নামিয়ে ওটা আমি গ্যালারিতে সেভ করে রাখতাম। এরকম আমার একটা লিটারেচার একটা ফোল্ডারই ছিল, যেটাতে আমি হচ্ছে প্রত্যেকটা প্রচ্ছদটা আমি ইয়া করতাম। এতে কি হইতো যে ধরেন মানে প্রচ্ছদটা দেখলে আপনার নামের সাথে হচ্ছে মানে কোনটা লেখক সেটা মনে থাকে, অনেকের কাছে ডিরেক্ট মুখস্থ হয় না, তো সে চাইলে প্রচ্ছদটা দেখতে পারেন। ধরেন আমি এরকম একটা প্রচ্ছদ দেখলাম, হ্যাঁ, ধরেন অসমাপ্ত আত্মজীবনী, এটার প্রচ্ছদটা দেখলে কিন্তু আমার ওটা মনে থাকবে যে অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান, এই প্রচ্ছদটা যদি আপনার কাছে থাকে, মানে আপনি গুগল থেকে যে কোনো নাম লিখে সার্চ দিলে প্রচ্ছদটা পেয়ে যাবেন, ওইটা মোবাইলের গ্যালারিতে সেভ করে রাখবেন, যখনই সময় পাবেন ওটা দেখবেন। এতে করে আমার অনেকগুলা প্রায় 30-40টা হচ্ছে আমি কে কোনটা লিখছি এটা মনে রাখতে পারছি। আচ্ছা, তো এবার আমাকে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে লিটারেচারটা আমি আসলে কোন জায়গা থেকে পড়েছি। প্রথমে আমি এই হ্যান্ড নোট অন ইংলিশ লিটারেচার
লিটারেচার। এটা হচ্ছে আমার খুবই হাইপ একটা বই, সবাই এটার কথা বলে। আমি এটা পড়ছি, দেখেন আমিও এটা মোটামুটি অনেক ভালো করে পড়ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি পড়া। মানে এটা যখন আমি প্রথমবার পড়তে গেছি আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ গুছানো বই ঠিক আছে, কেউ যদি অনেক পড়তে চায় তাহলে এটা পড়তে পারে। বাট পরবর্তীতে আমি যেটা করছি, আমি ডাইজেস্টের পার্টেরই হচ্ছে ডাইজেস্ট পার্টেরই আমি হচ্ছে ইয়াগুলা পড়ছি, কারণ এখানে সবকিছু আলাদা আলাদা করে দেওয়া আছে, টার্মস গুলো আলাদা দেওয়া আছে, কোড গুলো আলাদা দেওয়া আছে, তারপর হচ্ছে সবার উপাধি গুলো আলাদা দেওয়া আছে, তারপরে হ্যাঁ কে কোন জায়গার কবি এগুলাও আলাদা করে দেওয়া আছে। তো এই জন্য আমি হচ্ছে মোটামুটি আমি এই ডাইজেস্ট থেকেও পড়ছি, প্রথমে আমি এই বইটা পড়ছি, পড়ার পর আমি আমার ডাইজেস্টটা পড়ছি। এটাই আসলে আমি লিটারেচার আসলে যত বেশি পড়তে চাইবেন ঝামেলা পাকাবেন, এর চেয়ে ইম্পর্টেন্ট দেখে অল্প একটু পড়বেন, দেখবেন মনে থাকবে। আপনার যদি মনে করেন যে একদমই হচ্ছে না, তাহলে দরকার হয় 1 মাস ধরে আপনি শুধুমাত্র শেক্সপিয়ার পড়েন, কোনো সমস্যা নেই। তারপরে যদি আপনি ধরেন আরেকটু ভালো লাগতেছে, আপনি দরকার একদিন জিবি শাওয়ারটা পড়েন, আপনার আরেকটু ভালো লাগতেছে WB এইটস এর গুলা পড়েন। তো এভাবে করে অল্প অল্প করে পড়েন, আর একদমই না পারলে প্রিভিয়াস কোশ্চেন পড়েন, 5 মার্ক হলেও কমন পাবেন। তো এটাই ছিল লিটারেচারের ব্যাপারে। আমি আসলে খুব বেশি গোছানো করে ভিডিওটা করতে পারি নাই, প্রিপারেশন ছিল না, হঠাৎ করে মনে হলো তাই করলাম। তো যদি ডিটেলস ভিডিও লাগে সেক্ষেত্রে বলবেন, আমি প্রত্যেকটা জিনিস হয়তো ধরে ধরে বলে দিব। এছাড়া এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।